এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সারাটা সন্ধেবেলায় আমি কি করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমার মা আর আমার ভাইপো এসেছে। তো আমি ওদেরকে সমস্ত মানে সেবা টেবা করে এখন সন্ধেবেলায় চা খাবো, সবাই মিলেই চা খাবো। ওরা অনেক মানে দুপুরবেলায় বেরিয়েছিল, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে। তো চা খেয়ে একসাথে চা খেয়ে আমি একটু সন্ধ্যেবেলা ছেলের সাথে বেরোবো। টুকটাক অনেক কাজ রয়েছে, একটু ফ্রিজের দোকানেও যাব, গ্রেট ইস্টার্নে যাব। তো চলো কি করব না করব দেখো, তোমাদের সাথে সব শেয়ার করব। তাহলে এখন চা বানাই। নানিকে একটা দিয়ে দে। নানিকে কি দেবো? পেঁয়াজি একটা। আলিকে ইয়ে দে, পাউরুটি। পাউরুটির কি একটা রয়েছে, পাউরুটির পকোড়া না কি একটা রয়েছে। হ্যাঁ, ওটা দিয়ে আলুকে ব্যাস। আর দাদা কিছু নেয় কি দেখ, আর মুড়ি দিয়ে দে একটু একটু করে। মুড়িটা খোল। মুড়িটা খোল না, মুড়িটা খোল। ওটা থাক, ওটা থাক, ওটা থাক। এটা আমার তোমার, আমি খাবো না তো, রেখে দে এটা। হ্যাঁ, একটা রেখে দে। সাজিয়ে রাখবো না। সবাইকে দিয়ে দে। ও তুলতে তোলে না। তো আমি এইভাবে রেডি হয়ে নিলাম, এই কমলা চুড়িদারটা পরলাম, সাথে একটা কমলা ব্যাগ নিলাম, হাতে নেল পালিশও কিন্তু কমলা আছে আমার। তো ছেলের সাথে রওনা দিলাম। তো প্রথমেই আসলাম উষা কিরণে। এখানে আমার একটা চশমা ঠিক করতে দেওয়া ছিল, মানে কাঁচটা লাগাতে দেওয়া ছিল। তো কাঁচটা ওদের লাগানো হয়ে গেছে, আমাদের ফোন করেছিল, তো নিয়ে নিলাম। দেখলাম যে না, ঠিকঠাকই আছে চশমাটা। তো এরপর চশমাটা নিয়ে বেরিয়ে এসে আমি ঢুকবো এবার ঘড়ির দোকানে। তো আমি হেঁটে হেঁটে ওইখান থেকে একটুখানি তো হেঁটে হেঁটে আসলাম। ছেলে বাইকটা ঠিক করে রাখতে গেছে, এই মোড়ের মাথায় দাঁড়ালাম। দাঁড়িয়ে এবার ছেলেও আসলো, তো আমরা ঘড়ির দোকানে ঢুকলাম। মানে এত সুন্দর সুন্দর ঘড়ি সব সাজানো আছে, দেখে নিতে ইচ্ছা করছিল। তো একটা চয়েস তো করেছি আমি ছেলেকে বললাম ফটো তুলে রাখ। তো আমার বেলটাও দেখো লাগানো হয়ে গেছে। তো বেলটা লাগানো হয়ে গেছে, আমি ঘড়িটা পরে নিলাম। বেল্টই লাগাতে এসেছিলাম, ঘড়ির চেনটা খুলে বেলটা লাগালাম, সাদা বেল্ট। তো এরপরে আমি ছেলের সাথে যাব গ্রেট ইস্টার্নে, ওখানে কয়েকটা ফ্রিজ দেখব। তো দেখো রাস্তাঘাট কি সুন্দর সাজানো, রাস্তার উপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আমি তো দেখাতে পারছি না। আর সবাই দেখো কি সুন্দর সেজে কুজে, সবাই বাবা মা ভাই বোন, তারপরে ফ্রেন্ডদের সাথে সব কি সুন্দর ঠাকুর দেখতে যাচ্ছে। তো এগুলো দেখলেও খুব ভালো লাগে না, মনটা মানে আনন্দে ভরে ওঠে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা গ্রেট ইস্টার্নে চলে আসলাম, কয়েকটা ফ্রিজ দেখলাম, ওদের সাথে কিছু কথোপকথনও হলো, রঙগুলো পছন্দ করছিলাম, ওরা ফোন নাম্বারও দিয়ে দিল। এরপরে কিছু খাবার দাবার নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম এবং সব খাবারগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করলাম। দই বড়া। হ্যাঁ, না কেন খাবো না, নিয়ে এসছি তো।
টেস্ট করো। আলু একটু তুলে নিই, থাকবে। ঝুড়ি ভাজাটা কে নিল? কারো ফোন করেছিল। হ্যাঁ, বলো আলিফ, কেমন টেস্টটা? সব ভিড় ভাট্টার মধ্যে বলছি